বন্ধুরা, ওটসের সঙ্গে মাত্র 1 চামচ কফি দিয়ে আজকে তোমাদেরকে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করছি যেটা ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে একদম ম্যাজিকের মতো কাজ করবে। খুব চটজলদি তোমরা ভুঁড়ি বা ওয়েট কিংবা মেদ, চর্বি এগুলো ঝরাতে পারবে। সাথে সাথে এই রেসিপিটা মাত্র 2 মিনিটে এক চুটকিতেই তৈরি হয়ে যায়। তার জন্য আমি এখানে নিয়েছি একটা ছোট্ট মিক্সিং বোল, আর তার মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ ওটস। আমি এখানে কুইক ওটস নিয়েছি যাতে রেসিপিটা একদম ঝটপট তৈরি হয়ে যায়। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ চিয়া সিডস, আর এর সাথে আমি এখানে আগের থেকে জাল করা মিল্ক দিয়ে দিচ্ছি 100 ml। ছোট কাপের 1 কাপ মিল্ক দিয়েছি। আর এইবারে খুব ভালো করে একটা স্পুন দিয়ে এই সমস্ত কিছু উপকরণ একসাথে মিশিয়ে রাখছি। বন্ধুরা, রেসিপিটা একদম এক চুটকিতেই তৈরি হয়ে যায়, মাত্র 2 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবে। তবে তার জন্য যেটা করতে হবে, আগের থেকে না এই মিশ্রণটা তৈরি করে রেখে দেবে। তোমরা যদি সকালে খাও, রাত্রে এটাকে বানিয়ে রেখে দেবে ফ্রিজে, তাহলে তুমি সকালে ঘুম থেকে উঠেই এটা তোমরা রেডি করে নিতে পারবে। মাত্র 1-1.5 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। আর যদি রাত্রে খাও, এটা ডিনারের জন্যও কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট লস যারা করছো তাদের ক্ষেত্রে। তো তোমরা কি করবে, এটা তোমরা সকালে বা দুপুরে দিনের যে কোনো সময় ভিজিয়ে রেখে দিলে ফ্রিজে, এমনি রেখে দিলে 10 মিনিট টাইম লাগবে। তো সেই 10 মিনিট টাইম যদি হাতে না থাকে তাহলে এই কাজটা আগে করে নেবে। তারপরে দেখো, এখানে আমি 2টো খেজুর নিয়েছি, আর খেজুরের বীজগুলোকে ছাড়িয়ে এর সঙ্গে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে একসাথে করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে এখানে আমি নিয়েছি 4টে আমন্ড বাদাম। আমি এখানে শুধুমাত্র আমন্ড বাদামই নিয়েছি। তোমরা যাদের কোলেস্টেরলের সমস্যা নেই তারা এর সঙ্গে ব্যবহার করবে কাজু। 4টে আমন্ড, 4টে কাজু এবং নিজের পছন্দ মতো বাদাম তোমরা 2-4টে করে একসাথে করে ভিজিয়ে রাখবে। তারপরে দেখো, ভিজিয়ে রাখার ফলে এই আমন্ডের খোসাটা একদম নরম হয়ে গেছে, আলগা হয়ে গেছে। একটু হাত দিয়ে চাপ দিলে কিন্তু খোসাটা বেরিয়ে যাবে, আর বাদামটাও ফুলে গেছে। তো আমন্ড বাদাম সবসময় কিন্তু ভিজিয়ে খেতে চেষ্টা করবে। ভিজিয়ে খোসা ছাড়িয়ে যদি খাওয়া হয় সেটা স্বাস্থ্যের জন্য বেশি ভালো। তবে খোসা সমেতও খেতে পারো, সেক্ষেত্রে আবার ফাইবারটা পেয়ে যাবে। তারপর আমি কি করছি দেখো, বাদামগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারলে বেশ ভালো হয়। আর এই বাদামটা ভিজে গেলে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আমন্ড বাদাম ওয়েট লসের ক্ষেত্রে একদম ভালো একটা কাজ করে, খুব ভালো রেজাল্ট পাবে প্রত্যেক দিন যদি 3 থেকে 4টে করে আমন্ড তোমাদের ডায়েটের সঙ্গে ইনক্লুড করো। তো তারপরে দেখো, খোসাটা কিন্তু ইজিলি এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাই আমি ফেলে দিলাম। তবে এটার কোনো রকম বাধ্যবাধকতা কিছু নেই, খোসা সমেতই তোমরা কিন্তু এই রেসিপিতে ব্যবহার করতে পারো। আর দেখো, পরিমাণে প্রায় 1 টেবিল চামচের মতো হয়েছে এটা কুচিয়ে নেওয়ার পরে। তারপরে আমরা যে ওটস, চিয়া সিডস মিল্কের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সাথে 2টো খেজুরও দিয়েছিলাম, এগুলো দেখো ভিজে একদম নরম হয়ে গেছে। মিনিট 10 ভিজিয়ে রাখলেই কিন্তু এরকম নরম হয়ে যায়। তবে সেই 10 মিনিট টাইম পাওয়াটাই কিন্তু বেশ মুশকিল বর্তমানে এই ব্যস্ততম সময়ে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই ফ্রিজে ভিজিয়ে এভাবে করে রেখে দিতে পারো। তারপরে এখানে দেখো, আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পুরো মিল্ক সমেত সমস্তটাই নিয়ে নিলাম। এর সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ কফি পাউডার। আমি এখানে যা যা উপকরণ নিয়েছি সমস্ত কিছু একজন মানুষের জন্য, মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ওয়েট লস ডায়েটের জন্য একবার সার্ভ করার মতো মিল আমি তৈরি করছি। এর সাথে যে বাদামগুলো কুচিয়ে রেখেছিলাম সেই আমন্ড বাদামগুলো অ্যাড করে দিলাম, আর খুব ভালো করে ব্লেন্ড করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তাহলে এবার বুঝতেই পারলে পরিমাণটা হচ্ছে, যখনই দেখবে হেডের সংখ্যা বাড়ছে তখনই এই পরিমাণগুলো দ্বিগুণ বা 3 গুণ করে তৈরি করে নিতে হবে। একবার সার্ভ করার মতো আমি করছি। তো তারপরে দেখো, সুন্দর করে ব্লেন্ড করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা দেখো বেশ ঘন ঘন, খুব একটা পাতলা নয়, বেশ ঘন ঘন। তো এর সঙ্গে আমি এখন অ্যাড করে দিচ্ছি মিল্ক। আমি এখানে একটা মাঝারি সাইজের কাপের অর্ধেকটা মিল্ক অ্যাড করছি, মানে এটা পরিমাণে প্রায় 150 গ্রামের মতো। তবে এই যে কোয়ান্টিটি আমরা নিয়েছি তার সাথে 200 ml পর্যন্ত মিল্ক অ্যাড করা যাবে। তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কিন্তু 200 থেকে 250 ml মিল্ক একবার ইনটেক করা যাবে। সেই ক্ষেত্রে পরিমাণটা তোমরা অবশ্যই মিল্কের বাড়িয়ে নিতে পারো, যে পরিমাণে তোমরা খেতে পারবে সেই পরিমাণে বাড়িয়ে নেবে। তো তারপরে আমি দেখো সুন্দর করে স্মুথলি ব্লেন্ড করে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। উপর থেকে দিয়ে দিলাম খানিকটা মধু, 1 চামচ মধু দিয়েছি। আর যে আমন্ড বাদাম কুচোনো বাকি ছিল সেই কুচোনো আমন্ড বাদাম উপর থেকে ছড়িয়ে দিলাম। এইবারে তোমরা এইটাকে কিন্তু ব্রেকফাস্টে অথবা রাত্রে ডিনারে অবশ্যই নিতে পারো। পেট অনেকক্ষণ ভর্তি থাকবে, খিদে পাবে না একবার যদি খাওয়া হয়, আর সাথে সাথে ওজন কমানোর ক্ষেত্রে একদম ম্যাজিকের মতো কাজ করবে। আর খেতে তো ভীষণই টেস্টি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।